নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাতে চলেছি শোল মাছের কষা বা কারি। মাছের কষা রান্না করার জন্য আমি এখানে দুটো শোল মাছকে নুন হলুদ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে তারপরে আমি ভেজে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি। আর এখানে কয়েক টুকরো আলুও আমি ভেজে রেখে দিয়েছি। এবারে কড়াইতে মাছ ভাজার পর যে তেলটুকু ছিল তার মধ্যে আরও কিছু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে ফোড়ন দেব। ফোড়নে আমি দেব সাদা জিরে, শুকনো লঙ্কা আর আস্ত গরম মশলা। শুকনো লঙ্কা, গরম মশলা, আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। এবার সাদা জিরেটাও দিয়ে দিলাম। এবার এটার থেকে একটু সুন্দর গন্ধ আসলেই আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরানোর পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন অবধি আমি ভাজা ভাজা করব, হালকা ব্রাউন হবে। এখানে আমি একটি পেস্ট বানিয়ে রেখেছি। এখানে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে বাটা, 3টে কাঁচা লঙ্কা বাটা রয়েছে। আর এর মধ্যে আমি 4 পিস রসুনের কোয়া, 4 টুকরো রসুনের কোয়াও পেস্ট করে দিয়েছি। এটা আমি এখন রান্নায় ব্যবহার করব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা নিয়েছি। এর মধ্যে আমি এখন সামান্য লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। এবার টমেটোটা মজা অবধি একটু ওয়েট করতে হবে। টমেটোটা কিন্তু মজে গেছে। এবার এর মধ্যে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আমি সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দেবো, যাতে মশলাটা তলায় পোড়া লেগে না যায়। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যে সামান্য হলুদও দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদই দিয়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষাতে হবে। শোল মূলোর রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে আগেই দেওয়া আছে, সেটিও কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। মশলাটা ভালো করে কষাতে হবে সাইড দিয়ে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে চারিদিকে। এই অবস্থা আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একটা সুন্দর গন্ধও কিন্তু বেরোচ্ছে। আলুগুলো এর সাথে একটু ভালো করে আবার মিশিয়ে নেব। এটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। দুটো প্রিপারেশন দু রকমের, অর্থাৎ শোল মূলো এক রকমের টেস্ট, আবার এটার টেস্ট একদমই আলাদা। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল থাকবে না, যেহেতু এটা আমি শোল মাছের কারি করছি, তাই খুব ঝোল, পাতলা ঝোল যেটা হয় সেটা কিন্তু হবে না। সেরকম বুঝে জল দিতে হবে যে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও খুব বেশি থাকবে না, অর্থাৎ ঝোলটাও খুব বেশি থাকবে না। এখন আমি এটাকে ফুটে ওঠা অবধি ওয়েট করব, তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এই অবস্থায় নুনটা একটুখানি আমাদের টেস্ট করে নিতে হবে। আগেও যেহেতু নুন দিয়েছি, তাই কতটা পরিমাণ নুন লাগবে বা লাগবে না সেটা একটুখানি আমাদের টেস্ট করে বুঝে নিতে হবে।
আমি এটাতে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন বা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি এটাকে ঢেকে দেব, 7 মিনিট মতো ঢেকে রাখবো। মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এবং আলুও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আমি মাঝখানে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি এটাকে 3 মিনিট মতো ঢেকে রাখবো। ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। মাঝখানে একবার আমি ঢাকনাটা খুলে মাছটাকে একটু উল্টে দেব। নির্দিষ্ট সময় পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন একদম রেডি হয়ে গেছে রান্নাটা। বেশি ঝোলও নেই, মাখা মাখা হয়েছে, গ্রেভিও রয়েছে। এখন আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো মিশিয়ে দেওয়ার পর এখন ফ্লেমটাকে অফ করে আমি এটাকে 2 মিনিট ঢেকে রেখে পরিবেশন করব। রেডি হয়ে গেছে বন্ধুরা শোল মাছের কারি বা শোল মাছের কষা। গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু এটি খুবই সুস্বাদু লাগবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।